গাইস চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুড আপডেট আছে এবং বিগ আপডেট আছে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো আর বেশি লাইক কমেন্ট করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভিডিও আর আপডেট দিতে পারি। তো চলো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো। তো ইন্ডিয়ান প্লেয়ারটি মানে মোহনবাগান টিম থেকে কিছু প্লেয়ার নাকি শোনা যাচ্ছিল বিদেশি ক্লাবে যোগদান করতে চলেছে ইন্ডিয়া থেকে। তো মোহনবাগান না, ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়া থেকে যেসব বিদেশি ক্লাবে যোগদান করতে চেয়েছিল তার মধ্যে কিন্তু শোনা যাচ্ছিল নাকি সাহাল আব্দুল সামাদ নাকি বিদেশের ক্লাবে যাচ্ছে। তো সাহাল আব্দুল সামাদ বিদেশের ক্লাবে যাচ্ছে, এসব কিন্তু পুরোটাই ভুল খবর ছিল। এবং যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা আছে আইএসএল খেলছে, সেসব ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু সবসময় আইএসএলে যে সমস্ত ক্লাবের সঙ্গে যুক্ত আছে সে সমস্ত ক্লাবের সঙ্গেই খেলবে, অন্য কোনো ক্লাবে কিন্তু যাবে না। মানে বিদেশের তো ক্লাবে যাবেই না, যত সব ইন্ডিয়ান ক্লাব আছে সেখানেই খেলবে। আর সাহাল আব্দুল সামাদকে যে নিয়ে কথাটা রটেছিল আর পুরোটাই কিন্তু ফেক রিপোর্ট বলে কিন্তু রটেছিল। সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদ কোনো মতেই মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বে না যে সাহাল আব্দুল সামাদ বিদেশে গিয়ে খেলবে। তো বিদেশে গিয়ে একদমই খেলার কোনো আশা নেই, সে মোহনবাগানের সঙ্গে যুক্ত হবে। এবং আগামীকাল থেকে যেটা শোনা যাচ্ছে মোহনবাগান টিমের সঙ্গে সাহাল আব্দুল সামাদ কিন্তু যুক্ত হয়ে গেছে এবং অনুশীলন শুরু করবে। তার চোটটা কিন্তু অনেকটাই সেরে এসছে, তাও রিহ্যাব না হলে অনুশীলন একটা কিছু না কিছু করবে। এবং মোহনবাগানে যত সমস্ত ইন্ডিয়ান যেসব প্লেয়াররা ইন্ডিয়া টিমে গেছিলো তারা কিন্তু আজকে দুপুর থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়বে, মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে ফুলদমে কিন্তু অনুশীলন স্টার্ট করে দেবে মোহনবাগান শিবির। তো সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদ যে বিদেশি যাওয়ার কথাটা কিন্তু পুরোটাই ভুল, সাহাল আব্দুল সামাদ কিন্তু ইন্ডিয়াতেই থাকছে। এবার নেক্সট যে আপডেটটা আছে সেটা হচ্ছে হেক্টর ইউজ থেকে নিয়ে, মোহনবাগানের ডিফেন্ডার হেক্টর ইউজতে। তো হেক্টর ইউজতে খবর সূত্রে জানা যাচ্ছে যে দারুণ একটা অফার পেয়েছে। তো অফারটা কোথা থেকে পেয়েছে, তারই নিজস্ব জায়গা মানে অস্ট্রেলিয়া যে ক্লাবে তিনি খেলতো সেই ক্লাব থেকে কিন্তু আবার তাকে অফার দেওয়া হয়েছে যে তাকে চলে আসতে সেই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে যেতে। তো হেক্টর ইউজতে এই অফারটা রাখবে কি রাখবে না জানি না, তবে এ মরশুমে কিন্তু মোহনবাগানের সঙ্গে আগে পুরো ফুল দামে খেলতে হবে, তারপরে নেক্সট মরশুমে কি করবে তার ব্যাপার। তো সেক্ষেত্রে হেক্টর ইউজ থেকে তার নিজস্ব ক্লাব অস্ট্রেলিয়ায়, সেখান থেকে কিন্তু অফার দিয়েছে দলে যোগ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এখন তো যোগ দিতে পারবে না, হেক্টর ইউজতে মোহনবাগান ক্লাবের সঙ্গে কিন্তু যুক্ত আছে এবং যুক্ত থাকবে। তো সেক্ষেত্রে খবর সূত্রে জানা যাচ্ছে এবছরটা পুরোপুরি কিন্তু হেক্টর ইউজতে মোহনবাগানের সঙ্গে থাকবে। পরের মরশুমে হেক্টর ইউজতে চিন্তা ভাবনা থাকবে মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বে কি ছাড়বে না তারও একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে পরের মরশুমে কিন্তু জানা যাবে হেক্টর ইউজতে তার নিজস্ব যে ক্লাব দেশে সেই ক্লাবে যোগদান করছে কি না। এবং যে নেক্সট আপডেট মানে লাস্ট আপডেট যেটা আছে, কেরালা ব্লাস্টারের প্লেয়ার ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস। তো ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো সেখানে কিন্তু সইও করে ফেলেছে, কনফার্ম হয়েও গেছে। তো সেক্ষেত্রে জানা যাচ্ছে ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস মুম্বাই সিটি এফসিতে পরের মরশুম থেকে ফার্স্ট থেকে কিন্তু খেলতে শুরু করে দেবে। মানে এ মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিয়ামান্টাকস কিন্তু চলে যাবে মুম্বাই সিটি এফসি। মানে কেরালার সঙ্গে এবছরে খেলা শেষ হয়নি, তো সেক্ষেত্রে তার আগে কিন্তু খবর হয়ে গেল মুম্বাই সিটি এফসি যোগদান করছে ডিয়ামান্টাকস। তো বলতে এই জিনিসটা খুব একটা আমার ভালো লাগে না, কারণ যে টিমে সে রয়েছে সেই টিমের প্রতি একটু ভালোবাসাটাও কিন্তু কমে যায় এবং তার ধারাবাহিকতাও কমে যাবে। কারণ অপোনেন্ট যদি মুম্বাই সিটি এফসি জানে পরের মরশুমে আমি এই টিমের হয়ে খেলবো, সেটা কেমন পারা হয়তো লাগবেই। তো সেক্ষেত্রে যাই হোক ডিয়ামান্টাকস কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগদান করে দেবে পরের মরশুম ফার্স্ট থেকেই। এবং আগামীকাল কনফার্ম হয়ে গেছে, ডিল ডান হয়ে গেছে, তাকে কিন্তু ডিয়ামান্টাকসকে কিন্তু পুরোপুরি সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। আর মুম্বাই সিটি এফসি স্ট্রাইকিং লাইনে ধারাবাহিকতার প্রচুর প্লেয়ার কমে গেছে, কারণ প্যারা ডিয়াসও অন্য ক্লাবে যোগদান করছে। সেক্ষেত্রে ডিয়ামান্টাকসকে সই করাতে বাধ্য হয়েছে মুম্বাই সিটি এফসি। তো এই আপডেট ছিল। আর নেক্সট যে আপডেট আছে, তো আরও বিগ আপডেট আছে নেক্সট ভিডিওতে আমি দেবো। খেলার খবর চ্যানেলে নজর রাখো। আপডেট তোমরা ভিডিওটা আজ এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টা ঢং করে বাজিয়ে দাও। আর বাস তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের আরও ভালো ভিডিও দিতে পারি। তো চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।
টাটা।